নমস্কার বন্ধুরা। রিজার্ভ ব্যাংকের রেপো রেট কমে গেল। রেপো রেট কমে গেল, এর পরিপ্রেক্ষিতে কি ঘটনা ঘটছে, ভারতের ঋণনীতি, অর্থনীতি, বিভিন্ন ব্যাংকের কি ঘটনা ঘটছে, সবকিছু জানাবো। আমি শ্রীবাস পাল, এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত। গত 6 জুন রিজার্ভ ব্যাংক আশাতীতভাবে রেপো রেট কমিয়ে দিল। এই রেপো রেটটা কি? যে সুদে আরবিআই বিভিন্ন ব্যাংকগুলোকে ঋণ দেয় তাকে বলা হয় রেপো রেট। সেটা কতটা কমলো? সেটা 50 বেসিক পয়েন্ট ছাঁটাই কমেছে। তা গত 4 মাসে মোট 100 পয়েন্ট কমে গেল। এই 100 পয়েন্ট যে কমে গেল, তাতে কি হবে? সুদ ছাঁটাই হয়ে যাবে, ব্যাংকের বিভিন্ন এসে সুদ ছাঁটাই হয়ে যাবে। তাতে লাভবান হবে ঋণ গ্রহীতারা। যাদের ইএমআই দিতে হতো বেশি, তাদের ইএমআই এখন কম দিতে হবে। কিন্তু খুচরো বাজার মূল্যের হার এতে কমে যাওয়ার কথা। কিন্তু উপকৃত যারা হবে তারা হলেন ঋণ গ্রহীতা, অর্থাৎ যাদের ঋণ নেওয়া আছে তাদের বেশি টাকা ইএমআই দিতে হতো, সেটা এখন কম দিতে হবে। কিন্তু বিপাকে এক শ্রেণী পড়বেই, তারা হলেন যারা ব্যাংকে টাকা রেখে সুদের উপর নির্ভর করে তাদের জীবনযাত্রা, তাদের সংসার চালান। এইভাবেই তারাই বেশি সমস্যায় পড়ে যাবে। কারণ আপনাদের একটু বলি যে কি হারে এই সুদের হার কমবে। এই সুদের হার 2.82% নেমে গেছে, যেটা গত 75 মাস, বুঝতে পারছেন, 75 মাসে প্রায় 6 বছরের বেশি, 75 মাসের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ যেখানে এই মে মাসে 2.82% দাঁড়িয়েছে, সেখানে এপ্রিলে ছিল 3.16, মার্চে ছিল 3.34, ফেব্রুয়ারিতে ছিল 3.61 এবং জানুয়ারিতে ছিল 4.26। বুঝতে পারছেন, এই 2025 সালে জানুয়ারি থেকে মে পর্যন্ত তাহলে কি মূল্য, খুচরো বাজারের মূল্য বৃদ্ধির হার কতটা নেমেছে, মে পর্যন্ত কতটা নেমে গেছে। তাহলে বুঝতে হবে যে এই রেপো রেট প্রায় 100 পয়েন্ট কমানো হয়েছে। 100 পয়েন্ট কমানো হয়েছে। তাহলে সুদের উপরে কিভাবে প্রভাব পড়ছে দেখুন। যদি আপনি ব্যাংকে এফডি করেন, মানে ফিক্সড ডিপোজিট করেন, তাহলে স্টেট ব্যাংক আপনাকে 6.7% হারে সুদ দেবে। আর যদি বয়স্ক মানুষ হন, তারা যদি এফডি করেন, তাহলে 7.3% হারে সুদ দেবে। এইচডিএফসি ব্যাংক দেবে 6.6, আর সিনিয়রদের জন্য দেবে 7.1। আইসিআইসিআই ব্যাংক 6.6 দেবে, আর এখানে প্রবীণদের জন্য অর্থাৎ সিনিয়রদের জন্য দেবে 7.1। অ্যাক্সিস ব্যাংক দেবে 6.6, প্রবীণদের জন্য দেবে 7.25। পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল, দেবে 6.9, আর প্রবীণদের জন্য দেবে 7.4। আর বন্ধন ব্যাংক একটু বেশি দেবে, 7.75 দেবে, আর প্রবীণদের জন্য 8.25 দেবে। আর ইয়েস ব্যাংক দেবে 7.1, প্রবীণদের দেবে 7.85% হারে। আর ফ্লোটিং বন্ডের জন্য, ফ্লোটিং বন্ডে হলো 8.05% হারে দেবে। এনএসসি যদি আপনারা কেনেন, তাহলে সেক্ষেত্রে 7.7% হারে সুদ দেবে। আসার কথা, সিনিয়র সিটিজেন স্কিম যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আছে, সেই স্কিমের সুদের হারটা কমছে না। সেটা 8.2 মানে 8.2% হারে দেওয়া হতো গত 2 বছর ধরে, এবছরও তাই চলবে। ডাকঘর টাইম ডিপোজিট 5 বছর, টাইম ডিপোজিট যেটা ডাকঘরে 5 বছর, সেখানে দেওয়া হবে 7.5% হারে। আর ডাকঘর মাসিক আয় এমআইএস এর ক্ষেত্রে 7.4% হারে দেওয়া হবে। আর পিপিএফ যেটা রয়েছে পাবলিক প্রভিডেন্ট ফান্ডের 7.1%। এটা বহুদিন প্রায় 6 বছর যাবৎ 7.1 চলছে পিপিতে। তাহলে আপনারা বুঝতে পারছেন কি প্রভাব পড়বে রেপো রেটে। কিন্তু এগুলো আপনাকে সুদ দেওয়ার ক্ষেত্রে কিন্তু কতটা কমাবে, আপনার ঋণ নেওয়া আছে, ঋণের ক্ষেত্রে কতটা কমাবে ব্যাংকগুলো, যে যার দ্বারা ঋণ গ্রহীতারা উপকৃত হতে পারে, সেক্ষেত্রে একটু মানে চিন্তা আছে কতটা কমাবে। আরবিআই যে হারে কমায়, সেই হারে যদি এরা কমায়, তাহলে অনেকটাই কিন্তু ছাড় পাওয়া যায়। কিন্তু সেটা তো হবে না। সেটা যদি কমাতে যায়, তাহলে এই যে ফিক্সড ডিপোজিট বলেন আর সেভিং স্কিম বলেন, যাই বলেন, সেখানে তো আরো কমে যাবে। তাহলে ব্যাপক সমস্যা দেখা দেবে। সেই জন্যে এই হারে যদি কমতে থাকে, তাহলে সব থেকে সমস্যায় পড়বে যারা সুদ নির্ভর সাধারণ মানুষ, যে মানুষগুলো সুদের পরে নির্ভর করে তাদের জীবনযাত্রা নির্বাহ করা হয়, সংসার চালানো হয়, তাদের
ওষুধপত্র কিনা প্রবীণদের জন্য, বিশেষ করে বয়স্ক লোকেদের তাদের যে ওষুধপত্র কিনতে হয়, ডাক্তার খরচ, এই ক্ষেত্রে যে একটু সমস্যা দেখা দেবে। এই তাহলে একটা গুরুত্বপূর্ণ খবর আমি আপনাদের জানালাম। আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেল এখন সকাল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।